আমরা শ্রমিক নিয়ে আর খেলা করতে দিব না। শ্রমিকের উপর এইভাবে নির্যাতন, এই স্টিলুলাম না চালানোর জন্য বিমান চলছে, রেলওয়ে চলছে, কেবলমাত্র গণপরিবহন চলছে না। আমার শ্রমিক, অটোরিকশার শ্রমিক একটা অ্যাম্বুলেন্সের মতো রুগী নিয়ে যাচ্ছে, সেই শ্রমিককে নিয়ে লকডাউন অমান্য করে এইভাবে মামলা দেওয়া হচ্ছে। আবার মামলা দিয়ে 10,000 টাকা আবার গাড়িগুলা আটকানো হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আমার শ্রমিকের উপর এইভাবে নির্যাতন, এই স্টিলুলাম না চালানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এবং আমার শ্রমিকদের যেভাবে SMS এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বাংলাদেশের সকল নাগরিককে, আমাদের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের মাধ্যমে, আমাদের শ্রমিকের নেতৃবৃন্দের মাধ্যমে আপনারা এইভাবে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, চাল দিচ্ছেন, আমি চাই আমার শ্রমিকেরও সেইভাবে সুযোগ সুবিধা দেওয়া হোক। অন্যথায় আমরা যদি সুযোগ সুবিধা না পাই, কিন্তু কিসের লকডাউন? আপনি বিমান চলাচল করবে, এসি গাড়ি চলবে এবং সব জাতের গার্মেন্টস খোলা থাকবে, আমার শ্রমিক বন্ধ থাকবে কেন? এই পবিত্র রমজান মাস আপনার কাছে জোর দাবি জানাই, সামনে ঈদ, আপনি আমার শ্রমিককে না খেয়ে মরার চেষ্টা করবেন না। আজকে আপনারা বাজারে যান, রাস্তাঘাটে যান, আপনারা যানজট বিভিন্নভাবে সকল ধরনের বিভিন্ন পর্যায়ের প্রাইভেট গাড়িগুলো আজকে রাস্তায় চলাচল করছে। আজকে বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যথা নিয়মে বাজার করছেন, হাট বাজার করছেন, সবই করছেন। শুধু লকডাউনের নামে গণপরিবহনকে বন্ধ রাখা হয়েছে। এটা গণপরিবহন শ্রমিকদের বিরুদ্ধে একটি বৈষম্যমূলক আচরণ হিসাবে আমরা কাছে চিহ্নিত হয়েছে। সুতরাং আমরা ফেডারেশনের পক্ষ থেকে আজকে স্পষ্ট দুটি দাবি সামনে নিয়ে এসেছি। আমাদেরকে গত মার্চ 2020 ইংরেজি তারিখের যে লকডাউনে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, লক্ষ লক্ষ শ্রমিকের নিকট থেকে তার ডাটা নিয়ে আজকে তাদেরকে একটি টাকাও দেওয়া হয় নাই, কোনো ক্ষতিপূরণও দেওয়া হয় নাই। আজকেও এই লকডাউনের নামে প্রতারণায় শুধু গণপরিবহনের শ্রমিকরাই আজকে হয়রানি হচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন, ট্রাফিকরা এখনও প্রতিনিয়ত বিভিন্ন শহরে যানজট নিরসনে তারা ব্যস্ততায় সময় পাস করছেন, কিন্তু গণপরিবহন বন্ধ করে কিসের লকডাউন? আমরা বারবার বলেছি, স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, আমরা অর্ধেক যাত্রী নিয়ে আমরা গণপরিবহন চালাতে চাই। আমরা মহামারী করোনার জন্য স্বাস্থ্যবিধি ষোলো না মেনে আমরা গাড়ি চালানো, আপত্তি কোথায়? কিন্তু এরা কী কারণে আজকে 70 লক্ষ পরিবহন শ্রমিককে আজকে বিপর্যস্ত করে রাখা হয়েছে? আমাদেরকে 60 জন নামেও আমাদের সাথে বারবার প্রতারণা করা হয়। আমরা এও দাবি জানিয়েছি, OMS-এর চাল 10 টাকা কেজি ধরে আমাদের শ্রমিকের নিকট বন্টন করতে হবে। এই দুটি দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলার শ্রমিক গড়ে ফিরে যাবে না। এটা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ন্যায্য দাবি। সেই দাবি মানার লক্ষ্যে আজকে দেশব্যাপী পরিবহন শ্রমিকরা আজকে মাঠে নেমেছে। আমরা কোনো অবস্থাতেই এই বৈষম্যমূলক লকডাউনকে আমরা সমর্থন করতে পারি না। আমরা মহামারী করোনার এই ভয়াবহ সংকট থেকে উত্তরণের জন্য স্বাস্থ্যবিধি মেনে যে প্রকারের চলা প্রয়োজন আমরা সে প্রকারে চলতে চাই। এই জায়গায় লকডাউনের নামে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, বাধাগ্রস্ত করে কার লাভ হচ্ছে? আমরা দেখেছি এটা শুধু গণপরিবহনকে বন্ধ করা হচ্ছে। আজকে বিমান চলছে, রেলওয়ে চলছে, কেবলমাত্র গণপরিবহন চলছে না। আজকে পণ্য ওঠানামার নামে রেলওয়ে চালানো হচ্ছে। আজকে বিভিন্ন বিমান আঞ্চলিক রুটে চলাচল করছে, শুধুমাত্র গণপরিবহনকে বন্ধ রাখা হয়েছে। এটা কিসের কারণে, কিসের স্বার্থ? অনত বিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনকে চলাচলের সুযোগ দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এই উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায়ভার করতে হবে। আমরা শ্রমিক নিয়ে আর খেলা করতে দিব না। আমরা শ্রমিকের পাশে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের অবৈধ লকডাউন, আমাদের শ্রমিকের অধিকার ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নির্দেশনা দিয়েছেন, বাংলার শ্রমিকের অবৈধ লকডাউন দিয়ে আমাদেরকে নিয়ে চিলিমালি করতে পারবেন না। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, এই অবৈধ লকডাউনের ভিতর দিয়ে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই বাংলাদেশের টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা গাড়ি চালাই বলে আপনারা বাংলাদেশের কাজকর্মে এগিয়ে যেতে পেরেছেন। আমরা শ্রমিকদের অনেক অবদান রয়েছে। 2014 সালে যারা পুরো পেট্রোল বোমার ভিতর দিয়ে আমরা শ্রমিকরা নিয়ে গাড়ি চালিয়েছি, অনেক শ্রমিকরা প্রাণ গিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়।
আমরা যেভাবে কষ্ট করে গাড়ি চালাই আমাদের মজুরি দেওয়া হয় না। বাংলাদেশের সংসদে বসে বসে আপনারা আইন বানান, কিন্তু আমাদের শ্রমিকের কথা চিন্তা করেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেন শ্রমিক বান্ধব সরকার, কোথায় শ্রমিক বান্ধব সরকার? আমরা শ্রমিকরা না গিয়ে গাড়ি বন্ধ করে রাস্তার মধ্যে ওনারা জীবনযাপন করছে, কোথায় আপনাদের সরকারের লোক আমাদের কোনো সান্ত্বনা দিচ্ছে না। কিন্তু অন্তত এর পাশাপাশি লকডাউন দিয়ে আমাদেরকে মামলা হয়রানি করা হচ্ছে। আমরা নাকি এই লকডাউনের ভিতরে গাড়ি চালাচ্ছি না, কিন্তু আমরা যদি ট্রাক পণ্য পরিবহন অন্যান্য পণ্য পরিবহন বন্ধ করে দেয়, কে দিয়ে আপনি সচ্ছল রাখবেন? আমাদের দাবি মানতে হবে, অন্যথায় লকডাউন এগুলো উদ্র করে অবিলম্বে সর্বস্তরের পরিবহন আমাদের চালু করে দিতে হবে, না হলে